দর্শক, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই উদযাপন আয়োজন থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রুমন। জি ধন্যবাদ আপনাকে। আমি আছি মানিক মিয়া এভিনিউতে এবং সংসদ ভবনের যে সামনে রাস্তাটি, সেই রাস্তার মধ্যেই কিন্তু এই মঞ্চটি তৈরি করা হয়েছে। এখনকার যে পরিস্থিতি যদি আপনাদেরকে জানাতে চাই যে এখানে আসলে যে অনুষ্ঠানটি শুরু হয়েছে জুলাই পুনর্জাগরণ, সেই অনুষ্ঠান মালা কিন্তু শুরু হওয়ার কথা ছিল 11টায়, কিন্তু এটি শুরু হয়েছে 12টায়। বৃষ্টির কারণে আসলে এই দেরিটি হয়েছে। 12টা থেকে শুরু হওয়ার পর থেকেই কিন্তু এখানে বিভিন্ন শিল্পী গোষ্ঠী কিন্তু এখানে হচ্ছে তাদের গান পরিবেশন করছে। তারা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এটি শুরু করেছেন এবং এখানকার যে নিরাপত্তার ব্যবস্থা সেটি যদি একটু বলতে চাই যে মানিক মিয়া এভিনিউতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং উচ্চ ধারণা ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে গতকাল থেকে। এবং তেজগাঁও বিভাগের যে পুলিশ কমিশনার ইবনে মিজান এবং র্যাব 2 এর অধীনে অতিরিক্ত ডিআইজি খালিদুর হক হাওলাদার, তিনি কিন্তু এর দায়িত্ব রয়েছেন। ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে যাতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়। এবং এই আজকের যে অনুষ্ঠানটি সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিকাল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এবং সন্ধ্যা 7টায় থাকছে বিশেষ ড্রোন শো এবং রাত 8টায় থাকবে ব্যান্ড দলের পরিবেশনা। তো সব মিলিয়ে যদি আমরা একটু বলতে চাই যে এই অনুষ্ঠানকে ঘিরেই কিন্তু আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেখানেও কিন্তু সড়কের যে যান চলাচল সেটি কিন্তু নিয়ন্ত্রিত রয়েছে। তো এই ছিল আমার কাছে আপাতত এখান থেকে বিস্তারিত।